ভালো করেছে দেখ আর গগনে বেলা যে নাই এবারে ঘরে ফিরে যেতে হবে আমার মা বুঝি কতখানি ছেড়ে দাঁড়ায় মনে পেয়ে আছে সারা রাখো কার্ড ওই দাদা কার্ড চাইছে একটা দিয়ে এসো আচ্ছা আমার ইউটিউবে সার্চ করবেন কীর্তনিয়া পার্থ চ্যাটার্জি কীর্তন বললেই মোবাইলে পেয়ে যাবেন দাদা যেমন কার্ড নিতে এসেছেন আপনাদের যদি কারো ইচ্ছা জাগে আমার সঙ্গে যোগাযোগ করার আমার দলের ছেলেরা ভাইরা কার্ড দেবে আপনারা নিয়ে যাবেন আর ইউটিউবে সার্চ করবেন কীর্তনিয়া পার্থ চ্যাটার্জি লীলা কীর্তন বলবেন দেখবেন আমার কীর্তনগুলো আপনারা পেয়ে যাবেন ইউটিউবে তাই পাল জড় কর সীতা ছন্দাও বলে পালে জড় কর সীতা পালে জড় কর সীতা কিবা পালে জড় কর সীতা কিবা পালে জড় কর সীতা পালে জড় কর সীতা আর পালে জড় কর সীতা পাল জড় করো কি বলছে ভালো করে পালে জড় করো রাজার নবলক্ষ ধেনুর পাল ওটা তো বাহ্যিক তত্ত্বের কথা প্রথমেই বলেছি আগমে এসেছি নিগমে চিনি না ফিরতে জানি না মরণং বিন্দু পাতনং জীবনং বিন্দু ধারণং হরে কৃষ্ণ বাবা মরণং বিন্দু পাতনং জীবনং বিন্দু ধারণং অর্থাৎ পুরুষের পুরুষত্ব শক্তিকে রক্ষা করে যেজন প্রকৃতির সিন্ধু নীড় থেকে ফিরে আসবেন তিনিই তো হবেন উপযুক্ত গরুর রাখাল গায়ে পালে জড় কর শ্রীদাম সান্দাও শ্রীদামে রে সঘনেবি সব জলদা জলদা মা নাম করছে তার জন্য মা নাম করছে বারবার ওরে খেপা আমার বিষম লাগে নাই রে হারে আমার বিষম লেগেছে আরে না না আমার মা নাম করছে তো ঘরে মা নাম করছে সারাদিনই দেখে নাই আমাকে তাই ঘন ঘন বিষমে লাগছে তাই বেলি অবসান হলো চলো যায় ঘরে আর বেলি অবসান হলো চলো যায় ঘরে বেলি অবসান হলো চলো যাই ঘরে আমার মায়ে না দেখিয়া
মনির ধার হাতে বলে গোপাল আমার আছে বলে গোপাল আমার আছে বলে গোপাল আমার আছে বলে মা পথে দাঁড়ায়ে আছে। গায়ে বেলি অবসান হলো, চলো যায় ঘরে, বেলা যায়, বেলা যাই গো বাবা, বাবা গো বাবা, বেলা যাই বাবা, বাবা বাসনায় আগুন দাও, বাবা বাসনায় আগুন দেবে না বাবা, বেলা যে চলে যায়। কে বলেছিল আর কে শুনেছিল এ কথা গো মা? ভালো করে শোনো। আমাদের মুর্শিদাবাদের কামির রাজা লালা বাবু, রাধে রাধে। মুর্শিদাবাদের আমাদের রাজা কামির লালা বাবু আজও যা রাজবাড়ি অক্ষত অবস্থাতেই রয়েছে, সেই রাধা বল্লভ আছেন, লালা বাবুর প্রতিষ্ঠিত জগন্নাথ বিগ্রহ, দারু বৃক্ষের সবই আছেন, কিন্তু সে মানুষটি নেই, তার ক্রিয়া করে সে চলে গেছে, তিনি গোবিন্দে বিলীন হয়ে গেছেন। লালাবাবু একবার কি করেছে জানো মা? কোনো একটা দূরে গ্রামে পালকিতে চড়ে গিয়েছিলেন একটা সমস্যার সমাধান বা মীমাংসা করে দেওয়ার জন্য। সেই মীমাংসা করে ফিরতে ফিরতে লালাবাবুর কিন্তু বেলা অবসর অনেকটাই অতিবাহিত হয়ে গেছে। সকালে গিয়েছে, সূর্যদেব পশ্চিম দিকে ঢেলে পড়েছে, এমন সময় ফিরছে। আজও সেই পুকুর আছে, যে পুকুরে লালার চৈতন্য ঘটেছিল, যে পুকুরে রাজবাড়ি কাপড় কাচা হতো। কারণ আমি শ্রী শ্রী রাধা বল্লভ মন্দিরে বছরে দুবার গান করি, এক রথে আর একটা রাসে, ওটা আমাকে গাইতেই হবে আর কি, সেটা লালাবাবুর আশীর্বাদ। তো লালাবাবু সেই কাজ পরিচালনা করে যখন ফিরে আসছে অন্য গ্রাম থেকে, বেলি অবসান হয়ে গেছে, আর রাজবাড়ির ধোপা সে কাপড় কাচ্ছিল ঘাটে। তার একটি ছোট্ট মেয়ে, তার মা বলেছে তোর বাবাকে বলগা, বেলা অতি চলে যাচ্ছে, বাসনায় আগুন দেওয়ার জন্য। বাসনায় মানে আগুন মানে কলার ছোবড়োকে পুড়িয়ে আগে ছাই তৈরি করে ডিটারজেন্ট পাউডার করত, সেই পাউডারে রাজাদের জামা কাপড় পরিষ্কার করা হতো। লালাবাবু চলে আসছে পুকুরের পাড় দিয়ে, আর ওই ধোপার মেয়েটা বলছে বাবা গো বাবা, বাবা বেলা যায়, বাসনায় আগুন দাও। লালা শুনলো, কি বললো মেয়েটা? বাসনায় আগুন দেওয়ার জন্য আমার বেলা চলে গেল, ঠিকই তো। লালাবাবু বিয়ারা দেখে বলছে এই তোরা পালকি থেকে আমাকে নামা। পালকি থেকে নামলেন, ধোপাকে গিয়ে বলছে আচ্ছা তুমি বলো তো, ওই একটা বাচ্চা মেয়ে কি যেন বললো বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দেবে না? আগে রাজাবাবু ওটা আমারই মেয়ে, একবার ডাকো না তোমার মেয়েকে। রাজ ভয়ে ভীত হয়ে ওই ধোপা তার মেয়েকে ডাকলো। মেয়েটা এসে বলছে রাজাবাবু আমি কি কিছু ভুল করেছি? আমি কি কিছু ভুল বলেছি? আপনি আমাকে মারবেন না তো? মারে ওমা, বয়সে তুই আমার কনিষ্ঠ, আমার কন্যা, আমার নাতনির বয়সী, তোকে দুটো প্রণাম করতে দিবি না? হরি বল, হরি বল। তুই আমার গুরু হলি রে, আরেকবার বল, আরেকবার বল মা বাবা বাসনায় আগুন দাও, বেলা যে চলে যাবে চৈতন্য হয়ে গেল। তাই তো আমি সারাটা জীবন শুধু রাজ ঐশ্বর্য, রাজ ভোগ, রাজ বিলাসে কাটিয়ে দিলাম।
বিষয় বৈভব নিয়ে সারা জীবন আমি মাতোয়ারা হয়ে থাকলাম। সত্যি তো আমার জীবনের বেলা যে আর শেষের দিকে। চাই না আমার বিষয় সম্পত্তি, ওই রাজবাড়ি আমার দরকার নেই। আমি সমস্তকে ত্যাগ করে লালা চলে যাব আমি বৃন্দাবনে। লালা ওইখান থেকে বিষয় পরিত্যাগ করে রাজবেশ তুলে দিয়ে লালা ডাকছে কোথা কোথা গিরিধারী। একবার দেখা বৃন্দাবনে যাচ্ছে। লালা চলে যায়, কাঁদের বিদায় কাঁদের মাটিকে প্রণাম করে লালা বৃন্দাবনের পথে চলে গিয়ে, যে রাজা পালকি ছাড়া চলতেন না, ঘোড়া ছাড়া হাতি ছাড়া চলতেন না, সে হেঁটে হেঁটে বৃন্দাবনে গিয়ে বড় ক্লান্ত হয়ে গিয়ে যমুনার বালির মধ্যে ঘুমিয়ে গেছে। বেলাটা ঠিক এই গোধূলি লগ্ন। বৃন্দাবনে যখন বালির ওপর ঘুমিয়ে গিয়েছেন, তখন ব্রজবাসীরা তখন গিয়েছিলেন কাপড় কাচার জন্য। তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, আমল দেখ এই বৃন্দাবনে এসে এখনো শয্যার মায়া ত্যাগ করতে পারে নাই। লালার ঘুম ভেঙে গেল। আমি শ্রীরাম বৃন্দাবনে ব্রজধামে এসে সত্যিই তো আমি শয্যার আলিশ ত্যাগ করতে পারিনি। তখন লালা প্রাণ ভরে আজ বাঁকে বিহারীকে ডাকতে লাগলো। বাঁকে বিহারী দৈববাণী হলো, লালা রে, তুই আমার দেখা তো চট করে পাবি না বাবা। বলো ঠাকুর, কি করলে তোমার দর্শন পাবো হে বাঁকে বিহারী? বলো না, একবার বলো। তোকে মাধে কুড়ি করতে হবে। মাধে কুড়ি করতে হবে? আমাকে মাধে কুড়ি করতে হবে? হ্যাঁ, ওই মাধে কুড়ির উপার্জিত অর্থটি তুই গোবিন্দের সেবা দিবি, ভক্তের সেবা দিবি, তবেই তো আমার দেখা হবে। বেশ গিরিধারী, তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে ভিক্ষা করতে হয়, আমি ভিক্ষাই করব। লালা বাবু, যে রাজ ও রাজা তিনি ভিক্ষা করছেন আর বলছেন, আমায় ভিক্ষা দাও ব্রজবাসী।